আসসালামু আলাইকুম। ডেলি প্রবাসী নিউজে আপনাকে স্বাগতম। সুপ্রিয় দর্শক, দেশ এবং প্রবাস যেখান থেকে যুক্ত হয়েছেন আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। সুপ্রিয় দর্শক, আজকের খবরে আলোচনা থাকছে সিঙ্গাপুর সৌদিতে রপ্তানির সময় সুগন্ধি চালের বড় চালান জব্দ। জানিয়ে দেব এই খবরটি সম্পর্কে বিস্তারিত সংবাদ। পুরো ভিডিওটি দেখে বিস্তারিত জেনে নেবার অনুরোধ থাকলো। চট্টগ্রাম বন্দরের কাছাকাছি একটি ডিপো থেকে ৪২ টন রপ্তানি নিষিদ্ধ সুগন্ধি চালের দুটি চালান জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। বৃহস্পতিবার ২৬ সেপ্টেম্বর অধিদপ্তরের উপপরিচালক মোসাম্মদ আয়েশা সিদ্দিকা সই করার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমস গোয়েন্দারা চট্টগ্রাম বন্দরের সংলগ্ন এসাক ডিপোতে অভিযান চালায়। সেখানে নীলফামারীর রপ্তানিকারক প্রতিষ্ঠান অভিজিৎ ফুড অ্যান্ড বেভারেজ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের নামে রপ্তানির জন্য রাখা 4টি কন্টেইনারের সুগন্ধি চালের চালান দুটি জব্দ করা হয়। এই চালান দুটি অবৈধভাবে সিঙ্গাপুর ও সৌদি আরবের রপ্তানি করার চেষ্টা চলছিল। কাস্টমস গোয়েন্দা অধিদপ্তরের উপপরিচালক আয়েশা সিদ্দিক বললেন, অবৈধভাবে রপ্তানি নিষিদ্ধ পণ্য রপ্তানির অপচেষ্টা করার রপ্তানি নীতি 2021 থেকে 2024 এবং কাস্টমস আইন 2023 অনুযায়ী সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। কাস্টমস কর্তৃপক্ষ জানিয়েছে, এই ধরনের অবৈধ রপ্তানির ঘটনা প্রতিরোধে তারা আরও কঠোর পদক্ষেপ গ্রহণ করবে। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখনকার সংবাদ। প্রতিদিন সৌদি আরবের গুরুত্বপূর্ণ খবর জানতে ডেলি প্রবাসী নিউজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিন, যাতে করে সৌদির পরবর্তী কোনো খবর মিস না করেন।